আবুল মিয়া করে আছেন? আবুল মিয়া ঠিক আছে। জি স্যার, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আপনার নামে একটা মামলা আছে। আপনি গতকালকে একটা জায়গাতে তার চুরি করেছেন এবং আপনার নামে ওয়ারেন্ট হয়েছে। স্যার আপনি কিভাবে জানলেন আমি যে এই তারগুলো চুরি করেছি? একজনে দেখেছে। আপনি কিন্তু আমার সাথে যেতে হবে থানায়। আপনাকে আমার থানায় গিয়ে আমাকে বলতে হবে কিসের কারণে আপনি চুরি করেছেন। স্যার হ্যাঁ, আমার নামে আমি জানি স্যার, আমার নামে অনেক মামলা, অনেকবার আপনি আমাকে ছাড় দিয়েছেন। এবারের মতো স্যার আমাকে ছাড় দিয়ে দেন স্যার। এর আগেও আপনার নামে অনেকগুলো মামলা হয়েছে। আমি কিন্তু মামলাগুলা নোট করে রেখে দিয়েছি, বাট তোমাকে ধরতে আসিনি। আগের বারও কিন্তু তোমাকে সাবধান করে দিয়েছি তুমি এইভাবে কাজ না করার জন্য। তারপর তুমি এই কাজটা করেছো, কিন্তু এবার তোমাকে ছাড় দেওয়া যাবে না। তোমার নামে বরাবর 25টা মামলা হয়েছে। এর আগের মামলা, এখনকার মামলা সব মিলিয়ে। এখন তুমি আর হাত চেয়ে ক্ষমা চেয়ে তোমাকে আর ক্ষমা করা যাবে না। তোমাকে আমার সাথে যেতেই হবে। স্যার আমি তারগুলো এখন বিক্রি করে নেই স্যার, আমি তারগুলো নিয়ে আসছি। তার আমার বাসায় আসছে স্যার, আমি তারগুলো স্যার ফেরত দিয়ে দেবো স্যার। আমি আর কখনো চুরি করবো না স্যার। স্যার সত্য কথা বলতে কি জানেন স্যার, আমার ঘরে আসলে একটা চাউলও নেই স্যার। আমি আজকে 2 দিন ধরে না খেয়ে আছি স্যার। আমার ফ্যামিলি না খেয়ে আছে, আমার ফ্যামিলি বাড়িতে আছে। তারপরে আমার প্রতি মাসে ওদের কাছে টাকা পাঠাতে হয় স্যার। স্যার আমি আর কখনো চুরি করবো না স্যার। স্যার আমি এই 2 দিন না খেয়েছিলাম, আমি চুরি করতে যাইনি স্যার। কিন্তু যখন দেখতেছি যে আর পারতেছি না, তখন স্যার না পারতে গিয়ে আবার চুরিতে আবার যোগদান করলাম স্যার। তোমাকে আমি আগেই বলছি যে এই অপরাধের জগৎটা ছেড়ে দাও। তোমাকে দেখতে তো খুব ভালো ছেলে লাগে, খুবই স্মার্ট ছেলে, দেখতে তো খুব ভালো বংশের ছেলেই লাগে। তাহলে তুমি কেন চুরি করো, কেন ডাকাতি করো? হ্যাঁ, তোমাকে তো আমি আগে অনেকবার ছাড় দিয়েছি, কিন্তু বারবার ছাড় তো মানুষ দেওয়া যাবে না। আমি তো আইনের লোক, আমি আইনের লোক হয়ে তোমাকে আর কত ছাড় দেবো বলো? আমার মধ্যে একটা ভালো মানুষ আছে, কিন্তু তোমার মতো এরকম কিছু অসাধু মানুষের কারণে আমার মতো কিছু ভালো অফিসার খারাপ হয়ে যায়। এখন বোঝা যাচ্ছে যে তোমাকে সেদিন যদি আমি ক্ষমা না করে তোমাকে জেলে ভরে দিতাম, তাহলে সেদিন ভালো ছিল। সেদিনের কাজটাই ভালো মতো আমার মনে হয়। তুমি কেন এই কাজটা করেছো? তোমাকে আমি শতবার নিষেধ করার পরে তুমি আমার কাছে কথা দিয়েছো যে কখনো তুমি চুরি করবা না, প্রয়োজনে রিক্সা চালাবে। তবে কেন তুমি আবার চুরি করতে গিয়েছো? চুরি করতে গিয়ে ধরা খেয়েছো। স্যার আমি বিভিন্ন জায়গায় চাকরির জন্য ট্রাই করেছি, কিন্তু স্যার আমি কোনো জায়গায় চাকরি পাই নাই স্যার। তো স্যার চাকরি না পাওয়াতে অভাবের কারণে আমাকে আবার এই কাজগুলো করতে হয়েছে স্যার। আমি আসলে চোর না, কিন্তু অভাবে পরে আমি চুরি করতে হচ্ছে স্যার। কি করব, আমার পেটটাকে তো বাঁচাতে হবে। আমার ফ্যামিলি, আমার বউ দেশের বাড়িতে আছে, ওকে তো টাকা পাঠাতে হবে, না হলে তো ও না খেয়ে থাকবে স্যার। তো স্যার আমি আর কি করবো বলেন? আমার ফ্যামিলির কষ্ট দেখে আমি আর সহ্য করতে না পেরে স্যার গতকালকে রাত্রে আমি এই তারগুলো চুরি করে নিয়ে এসেছি স্যার। এখন আমাকে জানাতে হবে, তাহলে তোমাকে এখন থানা নিয়ে যেতে হবে, তুমি আমার সাথে থানা যেতে হবে এবং তুমি আমাকে এই কার্যবান দণ্ডি দিতে হবে। স্যার বিশ্বাস করেন স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি আর কখনো আমি চুরি করবো না। যদি আমি একটা চাকরি পেয়ে যাই, সেই চাকরি সারাটা জীবন করবো, আমি সব পথ উপার্জন করে খাবো স্যার আমি। কিন্তু আমি বিপদে পড়ে না পারতে গিয়ে পেটের দায়ে আমি চুরি করি স্যার। আসলে আমি প্রফেশনাল চোর না স্যার। আমার বাবা অনেক ভালো মানুষ ছিলেন, ওটা আমার জন্য কিছু করতে পারেন নাই। আজকে আমি পদে পদে যেখানে সেখানে রাস্তায় ঘুরতেছি স্যার। অনেক জায়গায় সাহায্য চেয়েছি, টাকা পয়সা ভিক্ষাও করেছি স্যার। কেউ 1 টাকা দিয়ে 2 টাকা দিয়ে সাহায্য করে নেই স্যার। তো এই জীবনে অনেক কষ্ট পেয়ে না পারতে আমি স্যার এই চুরির পথ বেছে নিয়েছি স্যার। আমি যদি একটা ভালো চাকরি পাই, তাহলে সেই চাকরিটাই আমি ভালোভাবেই করবো, চুরি করবো না স্যার। স্যার এবারের জন্য আমাকে ক্ষমা করে দেন, আর কখনো আমি এরকম করবো না। আরেকটা বিষয়, তারগুলো তুমি নিয়ে করে দিয়েছো, বিক্রি করছো নাকি এখনো আছে? তারগুলো যদি তোমার থাকে তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো, তোমার কোনো সমস্যা হবে না, মামলা হবে না। তুমি তারটা আমাকে দিয়ে দাও, আমি ওদের জিনিস ওদেরকে বুঝিয়ে দেই। আমার দায়িত্ব যেটা, আমি যদি সেটা যদি কালেকশন করে দিতে না পারি, এই কেবলগুলো যদি আমি তোমার কাছ থেকে কালেকশন করে না দিতে পারি, তাহলে তোমাকে আমাকে করে নিয়ে যেতে হবে এবং তোমাকে জেল কাটতে হবে সারাটা জীবন। এখন কি করতে চাও বলো? তুমি কি কেবলগুলো ফেরত দিবা? আর তারগুলো আমার কাছে আছে, তারগুলো আমি আপনার কাছে দিয়ে দিচ্ছি স্যার। ঠিক আছে দাও। শোনো, তোমাকে লাস্ট বারের মতো এবার আমি আরেকটা সুযোগ দিচ্ছি, সেই সুযোগটা হাতছাড়া করবা না। তোমার টাকা পয়সা প্রয়োজন হলে তুমি আমাকে বলবা। আমি প্রশাসনের চাকরি করলে কি হবে, আমি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করলে কি হবে? আমারও তো একটা দায়িত্ব আছে, তাই না? আমিও তো প্রশাসন। মানুষকে ভালো পথে নিয়ে আসা তো আমার দায়িত্ব, মানুষকে শাসন করা তো আমার দায়িত্ব।
আমার দায়িত্বের ভিতরে যেগুলো পড়ে সেগুলো আমাকে পালন করতেই হবে। এই জন্য আমার দায়িত্বের ভিতরে থেকে আমি তোমাকে এবারের মধ্যে তোমাকে ছেড়ে দিচ্ছি, কেননা তোমাকে দেখতে আমার খুব ভালো লাগে এবং তোমার যদি একটা চাকরি লাগে সেটা আমাকে বলো, আমি তোমাকে একটা চাকরি ব্যবস্থা করবো। ঠিক আছে? তাহলে তুমি কালকে থেকে কালকে একবার অফিসে আমার আসলে আমার অফিসে আসলে তোমাকে আমি আমার অফিসে তোমাকে তোমার জন্য একটা চাকরি আমি ব্যবস্থা করেছি, সেখানে তুমি চাকরি করবো। এগুলো বিষয় তুমি টেবিলগুলো আমাকে দিবে। আমি আসলে স্যার অন্যান্য পুলিশ থেকেও যতগুলো বাংলাদেশি পুলিশ আছে অনেক পুলিশ আমি দেখেছি, বাট আপনার মতো এত অনেস্ট ভালো পুলিশ আমি দেখিনি। আপনার জায়গায় অন্য কেউ বলে আমাকে লাঠি দিয়ে মারতে মারতে এখান থেকে নিয়ে যেত স্যার, কিন্তু আপনি তা করেননি। আপনি সত্যিকারের মানুষ স্যার। আপনি প্রশাসনের এই ইউনিফর্ম গায়ে দিলে কি হবে, আপনার মধ্যে একটা মনুষ্যত্ব বোধতা কাজ করে স্যার। ধন্যবাদ স্যার। আমি জানি আমি যদি ওরকম যদি খারাপ মানুষ হতাম আপনিও কিন্তু আমাকে লাঠি ফেটা দিয়ে নিয়ে যেতেন, বাট আপনি আমাকে চিনছেন, জানছেন, বুঝছেন স্যার। আমি আপনার অনেক প্রশংসা করি স্যার। আমি আপনার কাছে অনেকবার স্যার আমি আপনার কাছ থেকে সাহায্য সহযোগিতা পেয়েছি স্যার, কিন্তু এগুলো তো স্যার স্বামীর জন্য, সারাটা জীবন তো আরেকটা সাহায্য দিয়ে চলে না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নেই। আমি যখন চাকরি দিব তখন কিন্তু তোমার ফ্যামিলি এখানে নিয়ে আসতে হবে, কেননা ফ্যামিলি না থাকাতে তুমি একা একা থাকতে থাকতে তোমার একটা অবস্থা হয়ে গেছে তুমি চুরি করার অভ্যাস। তোমার ফ্যামিলি যদি তোমার পাশে থাকতো তাহলে আজকে তুমি চুরি করতাম, তুমি রাতে তোমার ফ্যামিলিকে নিয়ে ঘুম যেত। বাট তুমি রাতে তোমার ফ্যামিলি নাই, একা একা থাকতেছো, সিগারেট খাচ্ছ, আর মাথার মধ্যে কিছু খারাপ ভাবনা আসে, তোমাকে একদম খারাপ করে দিয়েছে। আমি চাই না তুমি আর খারাপ হো, তোমাকে ভালো পথে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি। আর কখনো তুমি এই কাজটা আর করবো না, তবা খাও। আমি তোমাকে 20,000 টাকা বেতনের একটা চাকরি দিচ্ছি, আমি তোমার জন্য এক জায়গায় চাকরির বিষয়ে কথা বলছি। তোমার গ্যারান্টার আমি, সুন্দরভাবে ইয়ে করবা, ডিউটি করবা। কালকে তুমি সুন্দর পোশাক পরে, এভাবে গেঞ্জি আর লুঙ্গি পরে কখনো তুমি এখানে আসবে না, এখানে আসা নিষেধ, এভাবে আসবে না। সুন্দরভাবে প্যান্ট আর শার্ট পরে আসবা, আসি তুমি আমার সাথে জয়েন করো। কালকে দিতে তোমাকে একটা চাকরির ব্যবস্থা করতেছি। তখন সাহায্যগুলো শেষ হওয়ার পরে আমি আবার বাধ্যতামূলক ভিড়টা করতেছি স্যার। ঠিক আছে স্যার, এই কেবলগুলো আমি আমি নিজে নিয়ে গিয়ে আপনাকে পাঠিয়ে দেবো, আপনাকে টেনশন করতে হবে না স্যার। আপনি চলে যান, আমি আসতেছি। আমি আপনার এই কেবলগুলো নিয়ে আসতেছি। আমি কখনো আপনার সাথে কথা দিয়ে কথা বল খেলাপ করিনি। আগে অনেকবার চুরি করেছি স্যার, সেই চুরির জিনিসপত্র আবার আমি আপনি যেভাবে কথা দিচ্ছি ঠিক সেভাবেই আমি আপনার চুরিপত্রগুলো আপনার অফিসে নিয়ে পৌঁছে দিয়েছি স্যার। ধন্যবাদ স্যার। এভাবেও আমি আপনার পোশাকগুলো আপনার এই তারগুলো পৌঁছে দিব স্যার। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আমি কেবল নিয়ে আসতেছি স্যার, আর আমার চাকরিটা আমার টাকা দেখবেন স্যার। ওকে, তাহলে যাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।